নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, সকাল 6:20 মতো বাজে। বর্ষাকাল তো মনেই হয় না, উপরন্তু যেন মনে হচ্ছে এখন গ্রীষ্মকাল। বৃষ্টির নামগন্ধ নেই, দূর দূর বৃষ্টির দেখা পর্যন্ত নেই। তো মনে হচ্ছে এখন সকাল 10-11টা মতো বাজছে। এই সময় গ্রীষ্মকাল হোক বা যাই হোক, সকালের দিকটা বেশ পরিবেশটা একটু শান্ত থাকে, কিন্তু এই সময়টা এমনই যে রোদের এত তেজ যে সকালবেলাতেই মনে হচ্ছে বেলা 10টা-11টা বাজছে। তো যাই হোক, মেয়েকে দিতে যাওয়ার আগে বাড়িতে যে বাসি কাজকর্ম থাকে সেগুলো তো আমার সারা। এখন মেয়েকে দিয়ে আসি, তারপরে এসে ব্রেকফাস্টটা সারবো। বাড়ি থেকে মেন রাস্তায় উঠে কিছুটা হেঁটে এসে তারপরে আজকে টোটো পেয়ে গেছি। শপথ বাক্য পাঠ করার পর শুরু হয়ে যাবে জাতীয় সঙ্গীত, আর সারিবদ্ধভাবে একই রকম জামা পরে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর যখন এই জাতীয় সঙ্গীত শুরু হয় তখন একদম হাতের লোমগুলো খাড়া হয়ে যায়, মনে পড়ে যায় নিজেদের স্কুল জীবনের কথাগুলো। এ কথা তো তোমাদের আগেই বলেছি। তো তোমাদের কার কার এরকম প্রেয়ার লাইন বা জাতীয় সঙ্গীত শুনে নিজেদের স্কুল জীবনের কথা মনে পড়ে যায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট আমার পড়তে ও তার রিপ্লাই দিতে খুব ভালোও লাগে। মেয়েকে স্কুলে দিয়ে এসেই বসে পড়েছি ব্রেকফাস্ট সারতে। ওদিকে পান্না দিয়েও চলে এসছে। ফ্রেশ নিয়ে নিয়েছি আর শেকটা ওই মিক্সির বলে রেডি করে রেখেছি। আর মা ওদিকে আমি আসার আগে থেকেই বসে পড়েছে সবজিপাতি কাটাকুটো করতে। আমি রায়কে স্কুলে দিয়ে আসতে আসতে মা সবজি কাটা শুরু করে দিয়েছিল। তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করেই বসে পড়েছি কাপড় চোপড়গুলো কাচতে। যদিও এখন কাপড় বেশি পরিমাণে হয় না, অল্প একটু থাকে, সেটা তাড়াতাড়ি কাচা হয়ে যায়। আর পান্নাদির ওইদিকে কলতলার কাজ হয়ে গেছে, ওদিকে উঠোন ধোয়া, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঘরগুলো মুছছে। তো আমি বললাম সেই ফাঁকে এই কাপড়গুলো কেচে নিই। দুদিন থেকে মাথায় শ্যাম্পু করব ভাবছি, মাথাটা খুব আঠা আঠা হয়ে যাচ্ছে ঘামে গরমে। আমার কাপড় চোপড় কাচা ধোয়া মেলা কমপ্লিট, আর যেটুকু জল ছিল গাছে দিয়ে দিয়েছি। চলো। আর এই যে মাঝে মধ্যে মেঘ চলে আসছে, সকাল থেকে তো একদম ঝকমকিয়ে রোদ উঠেছে, মাঝে মাঝে হালকা মেঘ আসছে, কিন্তু এতে বৃষ্টি হবে না। এই মেঘ দেখে আশা করা যাবে না যে বৃষ্টি হবে, তো আশা করেও লাভ নেই, যেমন আছে সেরকমই চলছে আর কি। এই যে এখন বেজে গেছে 9টা, তবে এখানে কিন্তু 5 মিনিট স্লো আছে, 9টা 5 মতো বাজছে। আমার এখনো হাতে আধা ঘন্টা মতো টাইম আছে, কিন্তু এখন চান করবো না,
কারণ স্নান করে গেলেই আবার আস্তে আস্তে পুরো ঘেমে যাব। তো সেই জন্য স্নানটা করব না, স্নানটা এসেই করব। তেল দিয়ে আমি একটা দিনও রাখতে পারি না, সে তো তোমরা জানো। সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, সে তেল শুধু দিই যেদিন শ্যাম্পু করব তার ঠিক 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে। কিন্তু আজকে আর দেওয়া হয়নি। তো ভাবলাম এখন তো অনেকটা সময় আছে, রায়কে আনতে যাব, প্রায় 1 ঘন্টা আমার হাতে পাবো আর কি। তো সেই জন্য তেলটা দিয়ে নিচ্ছি। আর এই বোতলটা না অনেক দিন হয়ে গেল, বোতলের ওই যে মুখটা হয় খুলে তেল ভরি, সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বোতলটা খুবই ভালো কাজের। বোতলের যে ঢাকনাটা আছে সেটা চিরুনির মতো, এরকম ইয়ে দিয়ে তেলগুলো পড়ে, তোমার ম্যাসাজও হয়ে যায় মাথায়, আবার মানে আঁচড়ানোর মতোও হয়ে যায় আর কি। কিন্তু তেলের বোতলটা যেহেতু ফুটো হয়ে গেছে, তেল পরে ঢাললি, তো সেই জন্য এটা অকেজো হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। আর চুল ওঠার তো কথা বলতেই হবে না, সে তো উঠেই যাচ্ছে নিজের ছন্দে নিজের তালে। গ্রীষ্মকালে ঘামের জন্য উঠছে, শীতকালে খুশকি, তো খুশকি সেরকম আমার মাথায় হয় না। আর বর্ষাকালে ভিজে থাকে, তবু বর্ষা তো এখন নাই, গ্রীষ্মের ভাগটাই বেশি। তো যাই হোক, আজকে শ্যাম্পু করব আর মানে পারছি না, তেল ছাড়াই মনে হচ্ছে যেন মানে চুলটা তেল তেল হয়ে যাচ্ছে এই ঘামে গরমে, মাথা তো ঘামছে সর্বদা। তো যাই হোক, এখন একদম চুপচুপে করে মাথায় তেল দিয়ে নিলাম, এরপরেই রেডি হব। ওদিকে ব্যাগ ছাতা সমস্ত কিছু রেডি করে নিই, নাহলে এত পরিমাণে গরম খালি মানে ছাতা ছাড়া তো যেতেই পারবো না। তো যাই হোক, তারপরে রায়কে নিয়ে এসে মাথায় শ্যাম্পু করে একদম ফ্রেশ হব। নটা 26 বাজছে, ওদিকে আমি রেডি হয়ে নিয়েছি, বাইরে বেরোবো, তার জন্য ঢাল তরোয়াল সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে নিয়েছি। কারণ এটা ছাড়া মানে বেরোনো যাবে না। কাল থেকে তো এটা মানে রায়কে যখন স্কুলে দিতে যাব তখনও দরকার, কারণ আজকে আসার সময় কষ্ট হচ্ছিল, এতটা পরিমাণে রোদ, অথচ সকাল, তাও এত রোদের তেজ। বৃষ্টি হচ্ছে না ঠিক আছে, কিন্তু রোদের তেজটা যদি একটু কম থাকে তাহলে মানুষ কাজকর্ম করতে পারে ভালোভাবে। এতে যেমন বাইরে কাজ করে তাদেরও অসুবিধা, যারা ঘরের ভেতর রান্নাবান্না করছে, ঘরের টুকটাক কাজ করে তাদেরও অসুবিধা, এত গরম পড়েছে। তো যাই হোক, ওদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, আর মানে খোলা রাখা যাবে না। যাই টুকটুক করে, তারপরে ওকে নিয়ে এসে তারপরে শান্তি এসে স্নান সারবো। আর এই যে মাথায় একদম চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি, এত তেলের খেতে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে আরও গরম, কিন্তু উপায় নেই। মাথায় তো এমনিতে তেল দিই না, এই শ্যাম্পু ট্যাম্পু করি সেদিনই একটু তেল দিই, কারণ তেল দিয়ে একদমই থাকতে পারি না, আর এই গরমে তো একেবারেই নয়। তো চলো বেরিয়ে যাই। রায়কে স্কুল থেকে নিয়ে সেই আমি ঝটপট স্নানটা সেরে ফেলেছি। কাপড় চোপড় কাঁচা মেলা তো হয়েই গেছিলো। তো বাইরে এত পরিমাণে রোদ, দাঁড়িয়ে থাকা যায় না। এদিকে দিদির পুজো সারা হয়ে গেছে, আজকে ঠাকুরগুলোকে স্নান করিয়েছে, তার কারণ কালকে তো অম্বুবাচী ছেড়েছে। তো তারপরে তো ঠাকুরের সমস্ত কাচাকুচো স্নান করানো, যেগুলো মাতৃরূপে ঠাকুর আছে তাদেরকে ছবি থাকলে মোছা, মূর্তি থাকলে স্নান করানো, এগুলো তো করতে হয়, যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হয়। তো সেই জন্য দেখো সমস্ত ঠাকুরের জিনিসপত্র মানে জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে সুন্দরভাবে ঠাকুরটা পুজো করা হয়েছে। এখন আমি এসেছি এখানে একটু প্রণাম করে নেব, তারপরে নিচে চলে যাব। প্রণাম করা হয়ে গেছে, এবার নিচে চলে যাই। ওপরে একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকা যায় না, এত বীভৎস গরম। দাঁড়াও তোমাদের একবার বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটার আকাশের মেঘগুলো দেখো, ঠিক যেন ওই শরৎকালে মেঘেরা ভেসে বেড়ায় সেরকম। কিন্তু এই যে ছাদটা দেখো, এত পরিমাণে রোদের তেজ, এখানে একটা সেকেন্ডও খালি পায়ে দাঁড়িয়ে থাকা যাবে না। নিচে চলে যাই। রায়কে তো ওদিকে স্নান করতে বলে এসেছিলাম, আমি তো ঝটপট স্নানে ঢুকে পড়েছিলাম, আর ওকেও বললাম তুই আর একটা বাথরুমে চলে যা। ওকে দেখতেও পারিনি, আমি শুধু বললাম স্নানটা করে নিস। যাই দেখি এখন কি করছে। ওই যে দেখেছো, খেলা শুরু করে দিয়েছে। পনির ভাজা করব, তার জন্য। ওটা কি? পনির করব। পনির তো বুঝলাম, তো জিনিসটা কি দিয়ে বানিয়েছিস? পনিরটা কি দিয়ে করেছিস? তোমরা আটা দিয়েও পনির করতে পারো।
আটা দিয়ে পনির, সেই রেসিপিটা শুধু রায়ের কাছে আছে নাকি? আর কেউ পারবে না এরকম আটা দিয়ে পনির করতে। দেখো কত সুন্দর হয়েছে, শুধু এই সাইড গুলো যেটা গোল হয়ে আছে সেটা শুধু টমেটো যদি চাকু না থাকে খুন্তি দিয়ে হপ করে কেটে কেটে ওরকম শেপ আনতে হবে। আমি আমার নতুন প্লেটে এভাবে দিয়ে তারপরে ভাজতে হবে। এই যে তেল নাওনি তো আজকে? তেল না, এই যে জলটা এখানে, মানে জলটা তেল করেছো? এই যে। আচ্ছা তোমার গ্যাস কই? গ্যাস যে ছিল এখানে। গ্যাসটা যা, এবার মেলাতে গিয়ে ভুল হয়ে গেল, একটা গ্যাস আনতে হতো না? হ্যাঁ আমি গ্যাস দেখলাম, যে তোমাকে বললাম না। এবার ঠিক আছে, একদিন দিতে হবে, দিয়ে পরের বার যখন মেলা হবে একটা গ্যাস সিলিন্ডার আনতে হবে তাহলে। পরের বার নয়, মেলাটা হোক আবার, এ তো উঠে গেছে তো। উঠে যায়নি তো? হ্যাঁ 30 তারিখ হবে। 30 তারিখ হয়ে গেছে, আজকে কত তারিখ? 26 তারিখ। জলদি জলদি যেতে হবে, কালকে যাব, আজকেই যাব। হ্যাঁ ঠিক আছে, আজকে যাব প্লিজ মামা। কি দেখছিস তুই? বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবন। বাবা, এদিকে রান্না চলছে আর এদিকে টিভিও চলছে বড়দের মতো। পনির দেখো ভাজছি। পনিরগুলো কিন্তু ব্যাপক হয়েছে রে রায়। ভাজছি আমি। ও, আর এটা কি মুড়ির ডাল নাকি? না, মানে এটা একটা মশলা। ও, মাখা মাখা করতে দিয়েছি। এগুলো একটু অল্প একটু মুড়ি দিয়েছি। 12:30টার সময় পড়তে বসবে, ঠিক আছে? এবার এগুলো পিষে দেবো। এখনো পর্যন্ত কিন্তু খাসনি কিছু, এসে খিদে পাইনি? রান্না করে নাও তাড়াতাড়ি। দেখো আমি এখানে বসেছি শাড়িতে পাড় বসানোর জন্য। শাড়িটা অনেক দিন হলো কেনা, কিন্তু পাড়টাও কেনা ছিল, কিন্তু পাড়টা বসানো হচ্ছিল না। তো ওটাই বসাতে এখন শুরু করেছি। এই যে নিচের দিকটা হয়ে গেছে, উপরের দিকটা করছি এখন। আর রায় অতক্ষণ খেলে ফোন দেখলো, তারপরে এখন রায় লাঞ্চ করতে বসেছে। এখন বাজছে 12:52। ও খেয়ে দিয়ে নিয়ে তারপরে পড়তে বসবে। লাঞ্চের মেনুতে আজকে কি আছে বল? কিরে, লাঞ্চের মেনুতে কি আছে বল? লাঞ্চের মেনুতে আছে কালকের মতোই ঘি ভাত আর আলু সিদ্ধ, শুধু একটা জিনিস অ্যাড করা হয়েছে, যে লঙ্কার আচার। লঙ্কার আচার খেতে শিখেছে, দেখেছো? পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ আর ঘি ভাত। আজকে ভাতের ঝোল দিইনি রায়কে। ভাতের ঝোলটা মানে ভাতের ঝোল রায়ের কাছে নতুন শিখলাম, ভাতের ঝোল। চলো আর একটু বাকি আছে, শেষ করে নিই। 1:10 বাজছে, এবার খাওয়া দাওয়া সারবো। তো এই যে লাঞ্চে মেনুতে আছে আজকে ভাত, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে পুঁইশাক কুমড়ো আলুর একটা তরকারি, অল্প একটু মূলও দেওয়া আছে এতে। আর এই যে এখানে হচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি। শীতকালের বিকেল ঠিক দেখা যায় না। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে উঠলেই সন্ধে নেমে আসে। সেটা কিন্তু গ্রীষ্মকালে আর হয় না। গ্রীষ্মকালে বিকেলটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারা যায়। তো গ্রীষ্মকালের এই যখন বিকেলবেলা আসি, এত সুন্দর হাওয়া দেয়, তার সঙ্গে প্রাপ্তিযোগ ঘটে এই মেঘগুলোর। এত সুন্দর লাগে, তার মাঝখানে সূর্যগুলো যখন ডোবে, কোনো কোনো দিন লাল, কোনো কোনো দিন গোলাপি, এত সুন্দর আকাশটার রং হয়ে ওঠে, মনটাও খুব সুন্দর হয়ে ওঠে। মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি, মাঝে মধ্যে সেগুলো শর্টসেও শেয়ার করি। কিছুটা আছে আমার মোবাইলের ক্যামেরায় ধরা, মাঝে মধ্যে দেখে মনটাকেও একটু ভালো করে নিই। বিকেলে এসে রায় ওখানে গান প্র্যাকটিস করে নিয়েছে, তারপরে ওকে বললাম চল এবার একটু ছাদে যাই, ওখানে গিয়ে নাচটা প্র্যাকটিস করবি। ছাদেও একটু খোলামেলা হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর, তো নাচটা কি প্র্যাকটিস করবে। ওই যে লাঠি নিয়ে ওর এখন খেলাধুলা শুরু করে দিয়েছে, দেখছো কি সুন্দর বডিটা করেছে। এত সুন্দর বডি কারো আছে? তো যাই, এত সুন্দর আকাশ দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। না, ওকে একটু নাচটা প্র্যাকটিস করিয়ে নিই, তারপর কিছুক্ষণ থেকে আবার তো সেই নিচে গিয়ে ওকে পড়াশুনো মানে ওর পেছনে চিৎকার করতে হবে। তো যাই হোক, তোমরাও আমার সঙ্গে এই আকাশটা অনুভব করো, খুব সুন্দর লাগছে তাই না?
তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।